আনন্দ মানে কি? আনন্দ হলো আমাদের একটা মাস রোজা রাখার পর একটা যে দিন আসে, সেই দিনটা হলো আমাদের আনন্দের দিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারকের শুভেচ্ছা। তো সকালবেলা সকাল সকাল উঠে গেলাম। ঈদের দিন সকাল সকাল উঠে মেয়েদের যে কাজ থাকে সেই কাজই তো করতে হবে, তাই না? তো খুবই আনন্দের কাজ সেগুলো নিজের হাতে সেমাই রান্না করা, পায়েস রান্না করা, ছেলে মেয়েকে খাওয়ানো, সেটা একটা যে আনন্দের বিষয় সেটা বলার মতো না। এই যে সকাল সকাল উঠে গেলাম, উঠে যাওয়ার পরে হাত মুখ ধুয়ে ফজরের নামাজ পড়ে তারপরে যা যা করণীয় সেটাই করতেছি। এই যে দেখেন, এখানে 2 রকমের সেমাই আমি রান্না করতেছি। সেমাইগুলো মাশাআল্লাহ অনেক ঘিয়ে ভাজা সেমাইগুলো, অনেক মজার হয়। এই সেমাইগুলো অনেক ভালো লাগে। আর গাছের নারকেল, এই ঘিয়ে ভাজা সেমাইটা যে এত মজার হয় মাশাআল্লাহ, খুবই ভালো লাগে। খেতে ধরলে মনে হয় আরও খাই, এত মজার হয় সেই সেমাইগুলো। আর গাছের নারকেল পাড়ার পরে আমি রাত্রে কুড়াইয়া রেখে দিয়েছিলাম ডিপে, তারপরে এগুলো দিয়ে করলাম। আর তারপরে এদিকে তো নুডলস রান্না করতেছি, কারণ সেমাই খেয়ে আমার বাচ্চারা নুডলস খুবই পছন্দ করে। নুডলস তো করাই লাগবে। আর নুডলসে আলু না দিলে তো আমার বড় ছেলে খাবেই না, ওর খুবই আলু পছন্দ, সেই জন্য আলু দিতেই হবে। 2 পদের সেমাই রান্না করার পর তারপরে নুডলস রান্না করতেছি। আলহামদুলিল্লাহ নুডলস সেমাই হয়ে গেল। এখন আমার বাচ্চাদেরকে, আমার হাজব্যান্ডকে গোসল টোসল করানোর পর তারা রেডি হয়েছে। রেডি হওয়ার পর তাদেরকে সেমাই নুডলস দিচ্ছি। তারা এখন খাবে, খাওয়ার পরে নামাজে যাবে। আলহামদুলিল্লাহ, এটা যে একটা কত আনন্দের বিষয়। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ এখানে আমার একটা দেবরের ছেলেও আছে, আর আমার 3 জন ছেলে আর আমার হাজব্যান্ড নামাজে যাচ্ছে। মাশাআল্লাহ, তাদেরকে বাইকে ওঠার পরে কি সুন্দর লাগতেছে। সবাই একই কালার ড্রেস পরছে, খুবই ভালো লাগতেছে। তারপরে এদিকে আমার শাশুড়ি গরুর মাংস কষান করছে, আর ওইদিকে আমি বোনা খিচুড়ি গ্যাসের চুলায় রান্না করছি, আর মাটির চুলায় আমার শাশুড়ি গরুর মাংসটা রান্না করছে। রান্না করার পর তারা আবার নামাজ পড়ে আসছে। আসার পর আবার এই গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি খালো। এই যে দেখেন, মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অন্যরকম একটা টেস্ট স্বাদ লাগছিল। এই যে দেখেন বোনা খিচুড়ি আর গরুর মাংস দিয়ে আমার হাজব্যান্ডকে দিচ্ছি। সে তো বারান্দায় বসে খাবে, বলছে টেবিলে যাও না, টেবিলে বসবে না, বারান্দায় বসে খাবে। এই যে দেখেন, এক বেলা বোনা খিচুড়ি করলাম, গরুর মাংস করলাম, তারপরে খিচুড়ি গরুর মাংস যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে দিলাম। তারপরে আমরা আবার খাইলাম, খুবই ভালো হয়েছিল। এই যে দেখেন, খাওয়ার পর বিকেলবেলা আবার আমরা একটু বের হলাম ঘুরতে, কারণ বাচ্চারা পাগল হয়ে গেছে একটু ঘোরাঘুরির জন্য। বাড়ির পাশেই নদী আছে, নদীর পাড়ে আমরা ঘুরতে যাই। এখানে দেখতে যেরকম সুন্দর, কক্সবাজারের মতো ভিউটা খুবই ভালো লাগে। তো বিকেলবেলা সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম। দেখেন চারপাশে এদিকে কি গুচ্ছগ্রাম কয় সেগুলো আছে। আর এখানে একটু পার্কের মতো করছে, সবাই এখানে ঘুরতে আসে। গ্রাম তো গ্রামে হয়, শহরের মতো এত না, তবে যতটুকু হয়েছে গ্রামের আবহাওয়া খুবই ভালো লাগে, খোলামেলা বাতাস। এই যে দেখেন আমার ছেলেরা ছবি তুলতেছে এখানে, আর আমি তো একটু নিচে নামলাম। এই যে নিচে নামার পরে উঠতে পারতেছি না, খুবই ভালো লাগতেছে, দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন খুবই সুন্দর ভিউটা, চারপাশে মানুষ সবাই ঘুরতেছে, যার যার মতো খাচ্ছে, বেড়াচ্ছে। আমরা আবার ঝালমুড়ি নিলাম, ঝালমুড়ি নিয়ে আবার খাইলাম, আমার বাচ্চারা আবার ফুচকা খেলো। এখানের ঝালমুড়িটা ভালোই লাগছে, কিন্তু ফুচকাগুলো এত স্বাদ না, ঢাকার মতো না। ঢাকা ফুচকাগুলো খেতে যেরকম একটা মজার হয়, টক দেয়, আবার শক্ত টাইপের থাকে। এখানে ফুচকাগুলো তেমন না, কীরকম পাতলা টাইপের হয়, সেটা টকের পানি দেওয়ার আগেই গলে যায়। এই যে দেখেন কেমন
সেটাই গ্রামের মানুষ অনেক মজা করে খায়, আমরাও খাচ্ছিলাম। যতটুকু ভালো লাগতেছিল, কিছু করার নেই, যে জায়গায় যেরকম পরিবেশ সেটাই তো। আমার বাচ্চাকে আমি বলতেছি, আব্বু তোমাকে মেহেদি দিয়ে দিছি, সুন্দর হয়েছিল? বলতেছে হ্যাঁ আম্মু অনেক সুন্দর হয়েছে। বলতেছে তোমারগুলো সুন্দর হয়েছে। আমি বললাম থ্যাংক ইউ। দেখেন সবাই ঘোরাঘুরি করতেছি, আর যে ভিউটা যে এত সুন্দর, এই যে দেখেন, সবাই দেখেন কত ভালো লাগে। এখানে একটু বসে থাকলে মনের টেনশন সব দূর হয়ে যাবে। মানুষে বলে না, মনের টেনশন দূর করার জন্য একটু জাগার দরকার, সেটা হলো এই জায়গাটা। আপনি বসে এখানে যদি 10 মিনিট 5 মিনিট বসে থাকেন না, আপনার মনের ভিতরে কোনো টেনশনই থাকবে না। এই যে ওরা এই দোকান থেকে মজা আনতে গেছে, কি কি খাবে আমার বাচ্চারা তা আনতে গেছে, আমি এদিকে ভিডিও করতেছি। ব্লগাররা তা কী করে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।